আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, ঠিক আছে? ভিডিওটা দেখেন, এই এখন প্লে করছি। তুমি ভাই নির্বাচন গাঁজাও, প্রথম থেকে দেই। তুমি ভাই নির্বাচন গাঁজাও, নির্বাচন দিয়া তুমি কই যাবা, তাড়াতাড়ি ভাগো। হাসিনা তো পলানোর সুযোগ পাইছে, তুমি পলানোর সুযোগ পাইবা না। তোমার 2 মাসের সময় দিলাম, 2 মাসের ভিতরে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন দাও, নয়তো তোমার পরিণাম হাসিনার চেয়েও খারাপ হবে। আমি জাহিদ বললাম, এটা সে খালেদা হাসিনা 2 পিস, আমি জাহিদ 1 পিস। নিশ্চয় বুঝতে পারছেন কাগজ লগের তুলনা করছি, আমার সাহসটা কিরকম আর কলিজাটা কত বড়। ডক্টর ইউনূস, তুমি কই যাবা, তাড়াতাড়ি। তো শুনছেন তো? তো এই লোকটার নাম কি? এই লোকটার নাম হচ্ছে মির্জা ফখরুলের বড় ছেলে মির্জা জাহিদ ফখরুল। সিরিয়াসলি? তো জাহিদ মিয়া এতদিন কই ছিল? তোমার মতো এরকম 1 পিস এতদিন কই ছিল যখন হাসিনা ক্ষমতা ছিল? তুমি নাকি বাংলাদেশের মধ্যে 1 পিসি। তো হাসিনার আমলে তোমার এইসব হুঙ্কারবাজি কই ছিল? ওই সময় ওই হুঙ্কারবাজি দেখাতে পারলা না? তখন কি গর্তের মধ্যে ঢুকে কি মিউ মিউ করছিল বিলের মতো? এখন তুমি ইউনূসরে আলটিমেটাম দাও যে তোমাকে 2 মাস সময় দিছি, এর ভিতর নির্বাচন দাও। নির্বাচনে যে তাড়াতাড়ি মানে চুরি বাটপারি চাঁদাবাজি করবে, এই জন্য নির্বাচন চাও? হ্যাঁ, এই যে তোরা এত বড় বড় গোলাবাজি করতেছস, কার উসিলে গোলাবাজি করতেছস? আজকে যদি হাসিনা ক্ষমতায় থাকতো তাহলে এই গোলাবাজি করতে পারতি? জীবনে তো পারতি না। আচ্ছা ঠিক আছে, আমরা 2 মাস অপেক্ষা করবো। 2 মাস পর তুই ইউনিসের কি বালটা ছিটতে পারস, আমরা এই বাংলাদেশের জনগণও দেখবো। একটা কথা মগজের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে রাখ, এই যে 5ই আগস্টের বিপ্লবে হাজার হাজার ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ তারা যে জীবন দিয়েছে, তোদের মতো 2 টাকার ফাতি নেতাদেরকে ক্ষমতা বসানোর জন্য জীবন দেয় নাই। এই দেশটাকে পুরোপুরি স্বৈরাচার মুক্ত করে দেশকে আবার নতুন করে পুনর্গঠন করে তারপর সেই দেশের দায়িত্বভার নতুন সরকারের হাতে যেন তুলে দেওয়া যায়, সেই জন্য এই ছাত্রছাত্রীরা তারা জীবন দিয়েছে। তো কাজেই তোদের মতো 2 টাকার ফাতি নেতাদের কথায় এই দেশটা চলবে না। 15 কোটি মানুষ কি চায় সেই কথা অনুযায়ী দেশ চলবে। তো কাজেই দেশ যেভাবে চলছে ঠিক সেভাবে চলতে দে। যদি এর ভিতর নাক গলাতে যাস বা বাড়াবাড়ি করস, তাহলে 15 কোটি মানুষের কিছু করা লাগবে না। তারা যেরকম হাসিনাকে বিতাড়িত করে ইন্ডিয়া ভাগিয়ে দিছে, ঠিক তারাই আবার ইন্ডিয়া থেকে হাসিনাকে তুলে নিয়ে এসে আবার ক্ষমতার মসনদে বসাবে। ক্ষমতায় মসনদে বসানোর পর তোরা কোথায় ফালাবি এটা এখন আগে বাগে চিন্তা ভাবনা করে রাখ। হাসিনার তো ইন্ডিয়া ফলানোর মতো জায়গা আছে, তোদের কোথায় ফলানোর জায়গা থাকবে এখন থেকে এগুলা ভাব। তোদের মতো বাঞ্চোদের সাইজ করার জন্য এক হাসিনা যথেষ্ট। তোদের মতো ফাতি নেতাদেরকে মানে ঠিক এইভাবে দাবরানির উপর রাখছিল হাসিনা। আবার দরকার হলে হাসিনাকে আবার ক্ষমতার মধ্যে বসাই, তোদেরকে আবার দাবরানির উপর রাখবো। তো কাজেই দাবরানি না খেতে চাইলে সুন্দর মতো শান্তি মতো মানুষের সেবার উদ্দেশ্যে রাজনীতি কর, তাহলে জনগণের কাছে প্রিয় পাত্র হয়ে উঠবি, আর না হলে ঠ্যাংরানি খাবি।